বাইডেনের সময় বাংলাদেশে $29 মিলিয়ন রাজনৈতিক কাজে ব্যবহার হয়েছিল এমন দাবি বারবার করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দফায় দফায় এই বক্তব্যটা সামনে আনছেন যে বাংলাদেশে $29 মিলিয়ন খরচ হয়েছে রাজনৈতিক কাজে। কারা এর বেনিফিশিয়ারি, ঠিক কোন সংস্থা তিনি বলছেন যে অখ্যাত সংস্থা, দুজন মাত্র কাজ করে, কিন্তু সেই দুজন কারা, অখ্যাত সংস্থা কারা এবং এই টাকাটা কি কাজে ব্যবহার হয়েছে তা কিন্তু পরিষ্কার করেননি, কিন্তু তিনি কিন্তু বারবার এটি বলে যাচ্ছেন। ফিগারটা খুব পরিষ্কার, 29 মিলিয়ন মার্কিন অনুদান। এখানে বলা হচ্ছে মার্কিন সরকারের ফরেন অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইট থেকে জানা গেছে 2024 সালে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশ গভর্নেন্স বা সুশাসন খাতে $29 মিলিয়ন বৈদেশিক অনুদান করেছে। ইউএসএআইডি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা, শরণার্থী সহ অন্যান্য বিষয়ে সুশাসন, উন্নয়ন এবং মানবিক সহায়তায় অর্থায়ন করে। আর তাদের অর্থায়নের আরেকটি খাত হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন। ফরেন অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইট থেকে জানা যায় বাংলাদেশে মানবিক সহায়তা হিসেবে 230 মিলিয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যায় 60 মিলিয়ন, কৃষিতে 41 মিলিয়ন, শিক্ষায় 33 মিলিয়ন, প্রশাসনিক খরচে 21 মিলিয়ন এবং অন্যান্য খাতে $28 মিলিয়ন বৈদেশিক অনুদান হিসেবে এসেছে। এখানে সুশাসন খাতে $29 মিলিয়ন বৈদেশিক অনুদানের কথা বলা হয়েছে। ওয়েবসাইটটিতে সুশাসন খাতে $29 মিলিয়ন বৈদেশিক অনুদানের খাতভিত্তিক খরচ ভাগ করে দেওয়া হয়েছে। এতে গভর্নমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটিতে 21 মিলিয়ন এবং অন্যান্য সামাজিক অবকাঠামোতে $7.6 মিলিয়ন বৈদেশিক অনুদান বরাদ্দের তথ্য আছে। সামাজিক অবকাঠামোতে $7.6 মিলিয়ন মধ্যে কর্মসংস্থান তৈরিতে $4.4 মিলিয়ন এবং সামাজিক সুরক্ষায় $3.2 মিলিয়ন দেখানো গেছে। নানানভাবে ভাগ করে করে এই খরচগুলি আছে। গভর্নমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটিতে $21 মিলিয়ন মধ্যে মানবাধিকারে $7.6 মিলিয়ন, গণমাধ্যম এবং অবাধ প্রবাহে $7.6 মিলিয়ন, আইনি ও বিচার ব্যবস্থার উন্নয়নে $2.8 মিলিয়ন, নির্বাচনে $1.7 মিলিয়ন, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং সুশীল সমাজের $9 লাখ এবং বিকেন্দ্রীকরণ এবং উপজাতির প্রতি সমর্থনে $1.1 মিলিয়ন অনুদান হিসেবে দেখানো হয়েছে। এগুলো বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে এই খরচ করে, যেগুলো বাতিল করা হয়েছে। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন সংস্থার কাছে গেছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি। ডোনাল্ড ট্রাম্পের উল্লেখ করা 29 মিলিয়ন ফরেন অ্যাসিস্ট্যান্টের 29 মিলিয়ন তার সমকাল নিশ্চিত হতে পারেনি। সমকাল এই রিপোর্টটি করেছে। তবে মার্কিন তহবিল পেয়ে থাকেন এমন কয়েকটি এনজিও সংশ্লিষ্টরা জানান যে পরিমাণ অর্থের কথা মার্কিন প্রেসিডেন্ট বলছেন তা কোনো একক প্রতিষ্ঠানে বা এক ভাগে বৈদেশিক অনুদান হিসেবে দেওয়াটা অস্বাভাবিক। তিনি বলছেন যে একটা অখ্যাত প্রতিষ্ঠানে 2 জন ব্যক্তি তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সংশ্লিষ্টরা বলছেন যে এটা অস্বাভাবিক। মার্কিন অনুদানে চলা প্রকল্পগুলো গত কয়েক বছর ধরে এবং এসব অনুদান ভাগে ভাগে প্রকল্পের অগ্রগতি হিসেবে এসে থাকে। ইউএসএআইডি স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ অর্থায়নকারী প্রতিষ্ঠান, আর এর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হচ্ছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। প্রকল্পটি 2017 সালে 2 মার্চ গ্রহণ করা হয়, যা শেষ হওয়ার কথা ছিল বছরের 20 সেপ্টেম্বর। বাংলাদেশে গণতান্ত্রিক অবকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে 17 জেলায় এটি বাস্তবায়ন হচ্ছিল। আচ্ছা, এনজিও ব্যুরোর মহাপরিচালক কি বলছেন এই বিষয়ে? মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলছেন 87টি ডোনার এজেন্সি ইউএসএআইডির ফান্ড নিত। 87টা ডোনার এজেন্সি, তারা অন্যান্য লোকাল এনজিওর মাধ্যমে তাদের কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। আপাতত তাদের 3 মাসের ফান্ড স্থগিত করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে একটি এনজিওকে $29 মিলিয়ন দেওয়ার খবরের বিষয়টি আমরা এর মধ্যে যাচাই করেছি। এই পরিমাণ অর্থ বাংলাদেশের নিবন্ধিত এবং সক্রিয় কোনো এনজিওর মাধ্যমে এসেছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি। যুক্তরাষ্ট্র সরকার কিছু টাকা আরও কিছু প্রক্রিয়ায় পাঠায়, সেভাবে অর্থ এসছে কিনা আমাদের জানা নেই। টিআইবির
নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জন বলছেন, ইউএসএআইডির ফান্ড বন্ধের ফলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, এটা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে। একই সঙ্গে বিশ্বে কিন্তু বিকল্প অর্থায়নেরও উৎস কমে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো অন্তর্মুখী হচ্ছে, বৈশ্বিক ব্যবস্থাও ইতিবাচক নয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে একটি এনজিওকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নতুন করে নানান আলোচনা জন্ম দিল। এটি ট্রাম্পের একটি অস্বাভাবিক দাবি। আমার মনে হয় ইউএসএআইডির অর্থায়ন বাতিলকে বৈধতা দিতে এখানে বাংলাদেশের নাম বারবার ব্যবহার করা হচ্ছে, কারণ এভাবে কোনো সংস্থার অর্থ নেওয়ারই কোনো সুযোগ নেই। তিনি বলেন, $29 মিলিয়ন যদি এমন কোনো সংস্থাকে যুক্তরাষ্ট্র দিয়ে থাকে, তাহলে সেটি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের দুর্বলতা। কারণ $1 হোক আর $29 মিলিয়ন হোক, সরকারের অনুমোদন ছাড়া কোনো অর্থ ছাড় করা অসম্ভব। আর এককভাবে কোনো সংস্থা $29 মিলিয়ন পাওয়ার খবরটি অস্বাভাবিক। তো সব মিলে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। এটা পরিষ্কার না করা পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে এই টাকা সত্যি সত্যি এসছে কিনা এবং কোথায় কিভাবে খরচ হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।